হ্যালো ফ্রেন্ডস, আমি দীপ্তি। তো তোমরা অনেকেই আমাকে অনেক কমেন্ট করেছিলে নার্সিং বিষয়ে জানার জন্য। তো সেই কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য একটি ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে নিয়ে চলে আসলাম। রিপ্লাই দেওয়ার আগে ছোট্ট করে আমি আমার ইন্ট্রোটা একটু দিয়ে নিই। তো আমি জঙ্গিপুর জিএনএম ট্রেনিং স্কুল থেকে নার্সিং এএনএম 2 ইয়ার্স কমপ্লিট করে এই 2 সপ্তাহ হলো বাড়িতেই আছি। তো ভাবলাম যে তোমাদের এই ছোট্ট করে একটু ভিডিও, তোমরা যে কমেন্টগুলো করেছো সেই কমেন্টের একটু রিপ্লাইটা দেওয়া যাক। সেই যে কমেন্টটা তোমরা আমাকে করেছো যে দিদি ভাই তুমি যে এনটিএস থেকে নার্সিং কমপ্লিট করেছো সেই এনটিএস এ কোনো হোস্টেল আছে কি নেই। তো প্রথমেই বলি, আমাদের এনটিএসটা কিন্তু ছিল জিএনএম এবং এএনএম, মানে জিএনএমও পড়ানো হয় এবং এএনএমও পড়ানো হয়। এবার জিএনএমদের হোস্টেল দেওয়া হয়, ওরা সেকেন্ড ইয়ার থেকে হোস্টেল পায়, কিন্তু আমরা এএনএম আমি কিন্তু হোস্টেল পাইনি, বা আমরা কিন্তু হোস্টেল পাইনি। আমাদের আগে একটা ব্যাচ ছিল, তারাও হোস্টেল পাইনি, আমরা সেকেন্ড ব্যাচ ছিলাম, আমরা কিন্তু কোনো হোস্টেল পাইনি। তবে আমরা যখন ছিলাম ওখানে ট্রেনিং পিরিয়ডে, কিন্তু ওখানে নতুন হোস্টেল তৈরি হচ্ছিল। এবার ওই হোস্টেল আমাদের সময় থেকে দেওয়ার কথা ছিল, কিন্তু কোনো কারণে দেওয়া হয়নি। কিন্তু আশা করা যায় পরবর্তী যারা আসবে তাদের জন্য হোস্টেল চালু হতে পারে। একজন বোন আমাকে কমেন্ট করেছিলে যে নার্সিংয়ে হিজাব অ্যালাউ আছে কিনা। তো আমাদের এনটিএস এ নয় শুধু হিজাব, কিন্তু কোনো এনটিএস এ অ্যালাউ নেই। তো একজন বোন আমাকে কমেন্ট করেছিলে যে আমাদের এনটিএস এ ইংলিশে পড়ানো হয় না বাংলাতে পড়ানো হয়। আমাদের এনটিএস এ কিন্তু ইংলিশ বাংলা দুটোতেই পড়ানো হয়, ঠিক আছে। আর আরেকজন বোন কমেন্ট করেছিলে যে আমরা মেসে থাকি। দেখো, আমি প্রথমেই কিন্তু বলেছিলাম ভিডিও শুরুতেই যে আমাদের এনটিএস এ যেহেতু কোনো হোস্টেল দেওয়া হয় না, সুতরাং আমরা কিন্তু বাইরে থাকতাম, ঠিক আছে, রুম ভাড়া থাকতাম। তো আমরা রুম ভাড়া কত খরচ পড়ে এটাও তোমরা অনেকে বলেছিলে। তো রুম ভাড়া আমরা যেহেতু দুটো রুম নিয়েছিলাম, আমরা দুজন থাকতাম একসাথে, তো ওখানে 2000 করে 4000 টোটাল খরচ নিত রুম ভাড়া, ঠিক আছে। এতটুকুই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে, আর যদি কোনো কিছু জানার থাকে ইনফরমেশন তাহলে অবশ্যই একটা কমেন্ট করবে। আর পরবর্তী নার্সিং সম্বন্ধিত কোনো ইনফরমেশন যদি জানার থাকে, আপডেট পাওয়ার থাকে, তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।